আমরা এসেছি ওনার পরিবারকে কিভাবে সহায়তা করা যায় এবং সার্টিফিকেট কপির জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা আশা করি এমনিতে পেয়ে যাব। পাওয়ার পর এগুলি দেখে আমরা দরকার বলে উচ্চ আদালতে পুলিশ এবং মেডিকেল অফিসার মানে এত বড় একটা হসপিটাল পোস্টমর্টম ছাড়া ডেড বডি কী করে দিয়ে দিলেন সেটি আশ্চর্যজনক ব্যাপার। AGMC এখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা বাইরেতেও এসে পড়েন, কিন্তু ওরা আবার কী শিখবেন? তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কোনো গলদ ছিল বা এটার মধ্যে কোনো প্ল্যান হয়েছিল। ওই সময় মধ্যে প্ল্যানটা তৈরি করে দিয়েছে পোস্টমর্টম ছাড়া কি ডেড বডি দেওয়া যায় এই ধরনের ইনজুরি কেস? এবং তা না শুধু এখান দিয়ে তো থানা থেকে তো ওনাকে পাঠিয়েছেন জিবি হসপিটালে। আমি মানে অবাক হয়ে যাচ্ছে আমার ৩৫ বছরে ওকালতি জীবন যে পোস্টমর্টম ছাড়া এইভাবে একটা ডেড বডি ছেড়ে দিচ্ছেন, সাংঘাতিক ব্যাপার। এখন আমরা চেষ্টা করছি এবং কিভাবে করা যায় কি এবং তাদের পরিবারের জন্য আমরা যতটুকু পারি আমরা সাহায্য করবো আইনের দিক দিয়ে এবং সার্টিফিকেট কপি আমরা পেয়ে গেলে আমরা এগুলি আলোচনা করবো কী করা যায়। এই যে ঘটনাটা আপনারা কাকে গাফলতি হলো এক নম্বর হলো পুলিশ, দ্বিতীয় নম্বর হলো মেডিকেল অফিসার মানে দ্যাট ইজ AGMC আগরতলা মেডিকেল কলেজ। আমি জানি না ডাক্তারবাবুরা কী ধরনের ইনস্ট্রাকশন পেয়েছেন, কী ধরনের কী, অথচ মেডিকেল জুরিসপ্রুডেন্সের সমস্ত কিছু আছে। এই ধরনের ইনজুরি যদি কেস থাকে তার সঙ্গে সঙ্গেই মানুষ আবার সঙ্গে সঙ্গেই পোস্টমর্টম করতে হয়। আমি জানি না কোন ডাক্তার কীভাবে করেছেন। যাক, উদয়পুর মহিলা থানা থেকে একটা রিপোর্ট জমা দিয়েছে যে লিভারের কারণে ওনার মৃত্যু হয়েছে, অথচ পোস্টমর্টমের রিপোর্ট এখনও আসেনি। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? কীভাবে দিল? পোস্টমর্টমের কাজ তো এখনও পাইনি, তাহলে ওনারা কীভাবে দিল? মহিলা থানা সবচেয়ে আশ্চর্যজনক কী চলছে দেশটার মধ্যে বোঝা মুশকিল। একজন শিক্ষক মশাই দেশের যে মেরুদণ্ড যে ওনাকে এভাবে ঘর থেকে ডেকে নিয়ে এইভাবে মারধর করে সাংঘাতিক ব্যাপার। তার সাধারণ মানুষরা কোথায় যাবে? যাই হোক, আমরা আইনজীবী পক্ষ থেকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন থেকে এসেছি এবং আমাদের DYFA থেকে ওনারও এসেছেন নেতৃত্ববৃন্দ। দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI, SFI, TSU, TIF এবং আমরা আমাদের পাশেই পেয়েছি আইনজীবীদের। রাজ্যের বরিষ্ঠ দুজন আইনজীবী, উদয়পুরেরও বরিষ্ঠ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও ওদের কাছে দাবি রাখছি ওনাদের কাছে যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সহযোগিতা করেন এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র। এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্বররা আজকের দিন মাতব্বররা খুন করবেন এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি, আমরা শুধুমাত্র তা না, এর পিছনে পুলিশ, এর পিছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তথ্য প্রমাণ লুপাট করার জন্য জিবি হসপিটাল আরও বড় দায়ী। ফলে এখানে কাউকে ছোটো বড় করে না, এই গোটা ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত। সবার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই শিক্ষামন্ত্রী, ওনার দপ্তরে শিক্ষক মারা গেলেন। আমরা অবাক হচ্ছি, যাদের নেতৃত্বে মারা গেল তারা হচ্ছেন ওনার রাজনৈতিক দলের এবং আমরা শুনলাম যিনি শঙ্কর কর্মকার তিনি নাকি উদয়পুরের যিনি মন্ত্রী আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি খুব ঘনিষ্ঠ। আমি জানি না অন্য কোনো সম্পর্ক আছে কিনা, খুব ঘনিষ্ঠ মানুষ থেকে শুনি, বিজেপিরও নেতা। ফলে তাদেরকে ধরছেন, জামায়া ধরে পুলিশ রাখছেন আর শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাটা পর্যন্ত করলেন না। এরকম একটা বিভৎস ঘটনা, এর জন্য পুলিশ দায়ী। আমরা মনে করছি যে শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয়, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয়, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয়, সর্বোপরি তিনিই মুখ্যমন্ত্রী। আজকের দিন পর্যন্ত 8 তারিখ মারা হয়, 10 তারিখ মৃত্যু হলো, আজকে হচ্ছেন 17 তারিখ, আজকের দিন পর্যন্ত 18 তারিখ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরের কর্মী শিক্ষক এভাবে বেদরম পিঠে মেরে ফেললো। মাননীয় মুখ্যমন্ত্রী আসার সুযোগ হলো না, কথা বললো না। ফলে এর পেছনে যে শাসকের রাজনৈতিক মদত রয়েছে তাতে স্পষ্ট হয়েছে। আমরা মনে করি আইন বিচার ব্যবস্থা সঠিক ভূমিকা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা রাখছি। তাদের পরিবারের পাশে আমরা বামপন্থী ছাত্রজীবীরা আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন। এই ন্যায় বিচার শুধুমাত্র শিক্ষক অভিজিৎ দে না, এই ন্যায় বিচার ত্রিপুরার মানুষের পাওয়া সবচেয়ে বেশি জরুরি। আজকে শিক্ষক খুন হচ্ছেন মানে গোটা মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা আরও বৃহৎ আন্দোলন কীভাবে করা যায় ওনার বিচার পাওয়ার জন্য সেইভাবে আমরা আন্দোলন কর্মসূচি ঠিক করছি।